আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আলহামদুলিল্লাহ, কথা বলবো আজারবাইজান সরকারি স্কলারশিপের উপরে 2025 এবং 2026 শিক্ষাবর্ষের জন্য তারা আবেদন গ্রহণ করতেছে। আপনি যদি এই স্কলারশিপে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে আবেদন করতে হবে। যদি আপনি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটা ইনভ্যালিড। যেভাবে আপনি আবেদন কমপ্লিট করেছেন না কেন, আসলে আমি জানি না কি কোথাও আপনি এই তথ্য পেয়েছেন বা কি আপনাকে আবেদন কমপ্লিট করে দিয়েছে, আপনার আবেদনটা ইনভ্যালিড এতটুকুই বলতে পারি। তো এই স্কলারশিপের সুবিধা কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন প্রোগ্রামে পড়াশোনা করা যাবে, বয়স কেমন লাগবে, রেজাল্ট কেমন লাগবে, এই সমস্ত বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আজারবাইজানের এই স্কলারশিপটি ফুল ফ্রি। ওকে, যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে 11ই মে 2025-এর ভিতরে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে, এবং সমস্ত ডকুমেন্টস সহ আপনার হার্ড কপি বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে জমা দিতে হবে। তারপরে তারা একটা বাছাই পর্বের ভিতর দিয়ে যাবে, দেন যাদেরকে সিলেকশন দিবে তারাই শুধুমাত্র এই স্কলারশিপটি পাবে। এখন এই স্কলারশিপ দেওয়া হয় আসলে 100 জন ছাত্রছাত্রীদেরকে আজারবাইজান গভর্নমেন্টের পক্ষ থেকে। বাংলাদেশের জন্য কয়টি সিট বরাদ্দ আছে? নর্মালি যতটুকু আমি এর আগে দেখেছি সর্বোচ্চ 2টা কোটা আছে, সর্বোচ্চ 2টি। এখন বাড়বে কি বাড়বে না বা বেড়েছে এটা আমি জানি না, কারণ অনেক বছর ধরে এই স্কলারশিপ সম্পর্কে খোঁজখবর রাখা হয়নি। তো নর্মালি বলা যায় যে এই স্কলারশিপের সংখ্যা 2টি। ওকে, 2 থেকে 4টি। তো আবেদন করতে পারবেন কারা? আবেদন করতে পারবেন ব্যাচেলরের জন্য, মাস্টার্সের জন্য এবং পিএইচডির জন্য। যদি আপনি ব্যাচেলরের জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 15ই সেপ্টেম্বর 2025-এর ভিতরে ম্যাক্সিমাম 35 হলেই হবে। 35-এর উপরে গেলে আপনি আবেদন করতে পারবেন না। এবং মাস্টার্সের জন্য যারা আবেদন করতে চান তাহলে আপনার বয়স ম্যাক্সিমাম 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত 40-এর উপরে হওয়া যাবে না। এবং যারা পিএইচডিতে আবেদন করতে চান তাদের বয়স 45-এর উপরে হওয়া যাবে না। ঠিক আছে? সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে স্টাডি গ্যাপ কোনো ব্যাপার না, কিন্তু সিলেকশন ফার্স্ট স্টেজে সিলেকশন দিবে হচ্ছে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি। সুতরাং সেই বিষয়ের উপরে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনার রেজাল্ট 70% থাকা লাগবে, এবং যাদের জিপিএ আউট অফ 10 তাদের অবশ্যই 7 থাকতে হবে। ওকে, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? আবেদন করার জন্য ডকুমেন্টস লাগবে পাসপোর্ট অবশ্যই, এবং একাডেমিক ডকুমেন্টস, সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি। এরপরে লাগবে আইএলটিএস অবশ্যই, ব্যাচেলার জন্য মিনিমাম 5, এবং মাস্টার্স পিএইচডির জন্য মিনিমাম 5.5। ওকে, এবং টাফেল স্কোর লাগবে ব্যাচেলারের জন্য 40 আর মাস্টার্স পিএইচডির জন্য 50। তারপরে আপনার লাগবে মেডিকেল টেস্ট। এই মেডিকেল টেস্টের ভিতরে ইনক্লুড থাকবে হচ্ছে আপনার এইচআইভি, ওকে, অ্যান্ড হেপাটাইটিস বি অ্যান্ড সি। এই টেস্টের রিপোর্ট লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে না, শুধু এই টেস্টের রিপোর্ট হলেই আপনি আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এবং একটি সিভি লাগবে, অবশ্যই সিভি লাগবে। সিভি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। মোটিভেশন লেটার আছে, এগুলো লাগবে। তো এগুলো হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। এগুলোর বাইরে আপনি যদি কোনো ডকুমেন্টস দিতে পারেন, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট হতে পারে বা আপনার কোনো অ্যাচিভমেন্ট, সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মালি পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট, সিভি, মোটিভেশনাল লেটার এবং আইএলটিএসের সার্টিফিকেট, এই ডকুমেন্টসে আপনি আবেদন করতে পারবেন না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, ব্যাচেলারের জন্য আপনি সর্বোচ্চ সময় পাবেন 4 থেকে 6 বছর, মাস্টার্সের জন্য পাবেন 1.5 থেকে 2 বছর, পিএইচডির জন্য 3 বছর। এই সময়ের ভিতরে আপনাকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে। পড়াশোনা করতে পারবেন বিজনেস, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্সে, মানে জেনারেল মেডিসিন আপনি আবেদন করতে পারবেন। জেনারেল মেডিসিন নর্মালি 5 থেকে 6 বছর হয়, এবং পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংরেজি। সুতরাং আপনার রাশিয়ান ভাষা বা আজারবাইজানের যে নিজস্ব ভাষা আছে সেই ভাষায় আপনাকে পড়াশোনা করা লাগবে না এবং জানতেও হবে না। সো ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য সহজ হবে যদি আপনি আপনার আইএলটিএস থাকে তাহলে। কেননা পড়াশোনা যদি ইংরেজিতে হয় তখন আমাদের বাংলাদেশের জন্য এটা খুবই সহজ হয়। একটা বিদেশি ভাষায় পড়াশোনা করাটা অনেকটাই চ্যালেঞ্জিং, যেটা আমার কাছে মনে হয়। এখন এই স্কলারশিপের সুবিধা কী কী সুবিধা থাকবে স্কলারশিপে? যখন আপনি স্কলারশিপ পাবেন, পাওয়ার পরে আজারবাইজানে যখন যাবেন তখন আপনি টিকিট পাবেন। এমনকি প্রতি বছর আপনি একটা করে টিকিট পাবেন, রাউন্ড টিকিট, যেটা রাউন্ড ট্রিপের জন্য প্রতি বছর। তো আপনার ব্যাচেলার যদি হয় 4 বছর তাহলে আপনি 4টা টিকিট পাবেন ইনশাআল্লাহ। মাস্টার্সের জন্য এবং পিএইচডির জন্য সেম।
এরপর আপনাকে কোনো রকম টিউশন ফিস দেওয়া লাগবে না এবং একাডেমিক কোনো খরচ নেই, অ্যাকোমোডেশন ফ্রি। ওকে, তারপর আপনি ফ্রির ভিতরে পাবেন মেডিকেল ইন্স্যুরেন্স। আসলে মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য আপনি প্রতি বছর পাবেন $170। ওকে, $117 ভিতরে আপনাকে সমস্ত মেডিকেল ইন্স্যুরেন্স কাভার করতে হবে। এখন যদি আপনার 117 উপরে কস্ট হয়, তাহলে আপনার নিজেকে ওটা বেয়ার করা লাগবে। আর প্রতি মাসে আপনি স্টাইপেন্ড পাবেন $470। ওকে, $470 কত হয় বাংলাদেশ টাকা, এটা আপনারা নিজেরা কনভার্ট করে নেন। এই হচ্ছে সুযোগ সুবিধা, আর কোনো সুযোগ সুবিধা নেই ওখানে। আসলে জব করার কোনো ফ্যাসিলিটিস নেই, জব আসলে ইললিগাল, জব করে আপনি ইনকাম করতে পারবেন না, এমনকি আপনার পড়াশোনা শেষে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে। সুতরাং সব কিছু জেনে বুঝে যদি আপনি আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মোস্ট ওয়েলকাম। ওকে, আমি জানি না সব কিছু কভার করতে পেরেছি কিনা, আমি চেষ্টা করেছি। আবেদনের লাস্ট ডেট 11 মে 2025। ওকে, সো আপনাকে আবেদন করতে হবে এবং আপনি পড়াশোনা করতে পারবেন 15 সেপ্টেম্বর 2025 এই ইনটেকের জন্য। ওকে, গুড লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।